বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও, ফিরায়ও না জননী বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও। নমস্কার, আমি পূজারিনীর পঞ্চব্যঞ্জনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। চলুন তাহলে সেটা দেখে নিই। আজ আমি কুমড়োর একটু ভিন্ন রেসিপি নিয়ে হাজির হয়েছি। সাধারণত যেভাবে আমরা আলু কুমড়োর ছক্কা বানিয়ে খাই তার থেকে কিছুটা আলাদা। তার জন্য প্রথমেই আমি কুমড়োগুলোকে এইভাবে পাতলা পাতলা করে কিছুটা খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি। এখন কড়াতে সর্ষের তেল গরম করে ফোড়নে একটা তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, 1 চামচ মৌরি আর 1 চামচ মেথি মিশিয়ে রেখেছিলাম সেটা দিলাম। আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা ছোট ছোট কুচি। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ কাসুরি মেথি। এখন ফোড়নটা ভেজে নিতে হবে, ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বার হওয়া পর্যন্ত। ফোড়নটা ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এরপরে কেটে রাখা কুমড়োগুলো আমি কড়ার মধ্যে দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। পাঁচ থেকে 10 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে কুমড়োটা ভাজতে হবে। আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ লবণ, দিয়ে আরও কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে 2-3 মিনিট আমি রান্না করে নেব। দেখো কুমড়ো থেকে জল বেরোতে শুরু করেছে আর কুমড়োটাও অনেকটাই নরম হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এখন সব কিছু মশলাটাকে আমি কুমড়োর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যেহেতু সবই গুঁড়ো মশলা তাই কড়াতে লেগে যেতে পারে। এখন ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নিলাম। দেখো কুমড়োটা বেশ নরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1 চামচ বিট নুন আর 1 চামচ চিনি। যেহেতু কুমড়োর তরকারি নিরামিষ তাই একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে। কুমড়োর রেসিপিটা আমার একদম রেডি। একদম কুমড়োটাকে আমি গলিয়ে ফেলবো না, এইরকম কিছুটা গোটা গোটা থাকবে। এটা তোমরা রুটি, পরোটা বা লুচি যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারো, খুবই সুস্বাদু লাগে। ধন্যবাদ সবাইকে আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।